আজ সকাল থেকে ব্লগটা চালু করিনি, কারণ একটু ব্যস্তই ছিলাম। তো তোমরা তো সবাই জানো কালকে চলে এসেছি। আর সেই প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম, একটুখানি শুরু হয়েছিল সকাল। আর আজকে দেখাচ্ছি, এটা দেখো, এটা রান্না হবে প্লাস এখানে খাওয়ানো হবে। এই প্যান্ডেলটাতে বাঁশ দেওয়া হয়ে গেছে, ওপরে ছাউনি দেওয়া হয়ে গেছে। শীতকাল যেহেতু কোনো অসুবিধা নেই বৃষ্টির জন্য, তাও হচ্ছে। তো ফাইনালি বিয়ে ঘর মনে হবে এবার। ওদিকটা দেখো, ওদিকটা বাড়ি, আর ওই অপোজিটটাতে আর সেদিকটা বড়দাদের সাইডটাতে সেটা আর একটা প্যান্ডেল হয়েছে, সেখানে বিয়ে হবে। তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর একটু একটু করে শেয়ার করব, একটু একটু করে হচ্ছে। সেই জন্য এই দেখো, এগুলো এখনও পুরোটা কমপ্লিট হয়নি। তো আমার যখন বিয়ে হয়েছিল তখন তো আমি ব্লগিং করতাম না। যদি করতাম ভালো হতো, আমার বিয়ের কত স্মৃতি না থাকতো। তো যাই পারে হোক, স্মৃতিগুলো থাকবে, একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা আমার পাশে থেকো। সেই প্যান্ডেলটা দেখাবো, আর অনেক কিছু আছে যেগুলো হচ্ছে, দেখাবো। চলো। এটা বানিয়েছে মা, কি বলে, লাচ্ছা। তো এটা প্রচুর গরম, এটা একটু ঠান্ডা হোক, জল বাটিতে বসিয়েছি, মা দিয়ে গেল। আর এরকম টাইম টু টাইম কে দেয় মা ছাড়া? সেই জন্য তো এই সময় মায়ের কাছেই থাকি সবাই। আর আমার বরটা ভালো, আমার প্রচুর খেয়াল রাখে। কিন্তু কি করবে, কাজে তো যেতে হবে, না হলে তার মাথায় তো অনেক চিন্তা। তাকে কে দেবে বলো? তার বেবিকে তো তাকে পালন করতে হবে। আমিও তো চাকরি করি না সেরকম বড় কিছু, তো তাকে তো যেতেই হবে। তো যাই হোক, ও ভালো থাকুক, আমাদের দুজনের খুব খেয়াল রাখে। ওর মাথায় তো আমার থেকেও বেশি চিন্তা। আমার মেডিসিন, আমার ফল, আমার সমস্ত কিছুর জন্য ওকেই তো ভাবতে হচ্ছে বেশি বেশি করে। বাবা যে হবে, সারাক্ষণ চিন্তা বলে, সারাক্ষণ চিন্তা। তোমরা ভালো আছো কি না, অত দূর থেকে সপ্তাহে একদিন আসে। চলো, আর কি কি করছি তোমাদের দেখাবো। তারপর দেখো, এখন সকাল হয়ে গেছে। তো সকালে উঠেই সবাই জানো সানডে তো আমার পড়ানো থাকে, তার জন্য উঠে পড়ে স্নান টান করে সমস্ত কিছু করে খেতে বসেছি। আর এই মিষ্টিটা দেখাচ্ছি, কালকে হাজব্যান্ড এনেছিল আমার জন্য ওই পান্তুয়া, ওটা খেতে আমার খুব ভালো লাগে আর খুব পছন্দের একটা মিষ্টি। আর মিষ্টিটা এত সুন্দর ছিল, কি বলে বোঝাবো। মানে ও আমাকে জিজ্ঞাসা করছিল তোমার কি খেতে ইচ্ছা করছে, তো আমি বলেছিলাম যে আমার পান্তুয়া। তো মিষ্টি খুব একটা খাই না তবু, আর যখন যা খেতে ইচ্ছা করে মোটামুটি যেখান থেকে পারে যেভাবে পারে আমাকে এনে খাওয়া। কারণ ও আমাকে বলছে যে যতই কষ্ট হোক আমি তোমার সমস্ত কিছু এটা করে দেবো, কারণ এই সময় তুমি যা খেতে চাইবে, যা কিছু এমনিতেও অন্য সময় যা খেতে চাই যা কিছু ওই এনে দেয়। তো বাপিকে বললেও বাপি এনে দেয়। আর সত্যি কথা বলতে এখন কত কিছুই না খেতে ইচ্ছে করে। তারপর দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে পিপিকে টাটা করে, তারপর নুনু এসেছে, নুনাকে টাটা করে, ওরা তো কিছুতেই আমাকে যেতে দিবে না, চলে গেলাম। তারপর আমার কালুর সঙ্গে দেখা হয়ে গেল, ও আমাকে দেখে এত পরিমাণ ছুটছে এখন থাকি না বলে। তারপর ব্যাগের ভিতরে কেক ছিল, যে এটা আমি খাবো বলে নিয়েছিলাম, সেটা ওকে দিয়ে দিলাম। তারপর দেখো দুজনে মিলে যাচ্ছি সাইকেলেতে। তারপর দেখো এদিকে ক্লাস করার জন্য যাচ্ছি দুজনে। যাওয়ার পথে তো দেখা হয়েছিল কালু, ওরা সত্যি আমাকে ভোলেনি, ওদেরকে যে আমি খেতে দিই না সেজন্য ওরা আমাকে রাস্তায় দেখে কেমন করে ছোটে। তারপর আসার পথেও কালুর সঙ্গে দেখা হয়নি, এটা কালুর মেয়ে, তো ওকে ডাকছিলাম যে চলে আয়, দিয়ে বাজার থেকে বিস্কুট কিনে আবার ওকে আমি খেতে দিলাম। তারপর দেখো অনেকটাই দেরি হয়ে যায়, ক্লাস থেকে আসার পর আমার খাওয়ার দেরি হয়ে যায়। তারপর আমি খেতে বসেছি দুজনে, প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপর দেখো এদিকে শাক ভাজা হয়েছিল, বৈতাল আর বাঁধাকপি দিয়ে একটা তরকারি হয়েছিল, আর হয়েছিল ওর জন্য আলু ভাজা, পটল ভাজা, এরকম হয়েছিল। আমি তো ভাজা সেরকম খাই না, মানে খুব রেয়ার খাই, আলু ভাজাটাই একটু খাই ভাত মানে মুড়ির জন্য।
আর ওদিকে হয়েছিল মাছের ঝোল, চাটনি হয়েছিল। তো মাছটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর যেহেতু শিঙ্গি মাছ আমার জন্য ছিল, আর এবেলায় মা শিঙ্গি মাছটা করেনি, এবেলায় কাতলা মাছ এনেছিল বাপি, তো কাতলা মাছটা হয়েছিল, তো কাতলা মাছটাই খেয়েছিলাম। তো খাওয়াটা প্রচণ্ড খিদে পেয়েছিল যেহেতু, সেহেতু আর কথা না বাড়িয়ে আমি চপ টপ করে খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু বিয়েবাড়ির সমস্ত কাজ শুরু হয়ে গেছে, আর ওদিকে আমরা বসবো গিয়ে আবার, আর এখন আমি বসবো। তারপর আমাকে একটা পটল ভাজা দিয়েছিল মা, আমি সেটা খাইনি। আর ওর সানডেতে এলে সত্যি খুব মজা লাগে, একসঙ্গে খেতে পারি। ও মানে সব কিছুটা আমাকে দেখে দেয়। আর ক্লাসটা এন্ড হওয়ার পরে ওই সময়টা প্রচুর খিদে পেয়ে যায়, প্রায় 1টা বেজে যায়। আমি 1টার মধ্যেই প্রত্যেক দিন খেয়ে নিই। তো এখানে থাকলে টাইম টু টাইম সব কিছুই পেয়ে যাই, অসুবিধা কিছু হয় না। আর আমার যেহেতু একটু খেতে সময় লাগে এখন, সেই জন্য ওকে বলছিলাম যে তুমি খেয়ে নাও, আর আমার খেতে একটু সময় লাগবে। তারপর দেখো এরকম করতে করতে দুজনের মধ্যে খাওয়া কমপ্লিট করে দিলাম। বাপি আমার জন্য খাওয়ার জন্য বসেছিল, আমার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর ওদিকে ধানের কাজে যেহেতু গিয়েছিল, তাই বাপিকে বলছিলাম যদি আমার যেতে দেরি হয় তুমি খেয়ে নিও। সেই জন্য বাপি খেয়ে নিয়েছে। তারপর বাপির একটা কাজ ছিল, বাপি সেখানে যাবে। আর খাওয়া দাওয়ার পর শীতকালে একটু রোদে বসতে খুব ভালো লাগে। তারপর শীতে একটু রোদে বসার পর একটু রেস্ট নিতে যাই, কারণ শীতে ঘুমাতে সত্যিই ভালো লাগে না। কেন বলো তো, ঘুমালে বিকেলবেলা উঠতে কি গা ম্যাদমেদ করে, এরকম একটা রিভিউ। তবে আজকে কালুকে দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো, অনেক দিন পর কালুর সঙ্গে আমার দেখা হয়েছে। ওরা কখনো ভোলেনি, সত্যি মানুষের থেকে ওরা অনেক অনেক ভালো। তারপর ছিল পালং শাক দিয়ে একটা কচু দিয়ে তরকারি ছিল। তো এখন তো আমাকে সবই খেতে হয়, তো সবই আমি খেয়ে নিই, কারণ আমার বেবির ভালোর জন্য আমাকে সব খেতেই হবে। তো তারপর আমরা এখানে 3জন খেতে বসেছিলাম, ওদিকে দাদা বৌদিও খেতে বসেছিল, আর মাও খেতে বসে গিয়েছিল। বাপির খাওয়া হয়ে গেছিলো অলরেডি। তারপর এখানে একটু রোদে বসছিলাম, ওকে বলছিলাম চলো আমার ওষুধগুলো খাবো। তো সেই ওষুধগুলোই দিচ্ছিল আর ফোনে কথা বলছিল। ওষুধগুলো খাওয়ার পরে আমার বোনরা এলো, বলল যে তোকে আজকে মেহেন্দি করে দিই, কারণ ভুঁড়ির ভাতটাই তোর অনেক কষ্ট হবে। তো সেই মতন করে মেহেন্দি আমাকে করে দিল। এখানে মেহেন্দি করলাম, না বলছিলাম, আর হাজব্যান্ড বললো না তুমি করে নাও, ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। তো সেহেতু মেহেন্দি আমার কমপ্লিট। কেমন লেগেছে অবশ্যই জানিও, আর বিয়ের ভিডিও তোমরা খুব সুন্দরভাবে পেয়ে যাবে। আর এই মেহেন্দি করেছি হচ্ছে কাকুর সবথেকে ছোট মেয়ে, আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য। তো খুব সুন্দর করে মেহেন্দি করে দিয়েছে। তারপর আমার হাজব্যান্ডকে বলছিলাম, আর আমার বিয়েতে আমি তো তখন ব্লগ করতে পারিনি, তো এইগুলো কত স্মৃতি থাকতো। বলছে হ্যাঁ, দিয়ে ওকে আমি দেখাচ্ছিলাম। আর ওরাও ওদের জামাইবুর সঙ্গে প্রচণ্ড ইয়ার্কি মারছিল। আর আমাদের এখানে জায়গাটা এত অ্যাভেলেবল কি বলবো, ঘোরাফেরা কোনো কিছুর জন্য কোনো অসুবিধা হয় না। তারপর ভাবছিলাম, ওকে বলছিলাম যে তুমি একটু ঘুমিয়ে পড়ো, ও বলছিল তুমিও চলো ঘুমিয়ে পড়ো। তারপরে অনেক দিন মায়ের মন্দির আসিনি, এত আমার খারাপ লাগছিল, তাই জন্য ওকে বললাম আজকে আমার সন্ধ্যা হোক যে হোক তুমি আমাকে একটু মায়ের মন্দির নিয়ে চলো। ও নিয়ে গিয়েছিল, এখানে আরতির জন্য সমস্ত কিছু রেডি করে এক এক করে বামনকে দিচ্ছিলাম। তো তারপর ও এলো, প্রণাম করলো, আমিও প্রণাম করছিলাম। মাঝেও ঘর গিয়েছিল, বাড়িতে গিয়ে ওর কিছু জিনিস ছিল সেগুলো নিয়েছিল। আর মাকে সবাই প্রণাম করো, আশীর্বাদ নিও, আমিও আশীর্বাদ নিতে এলাম। বামন সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল, ও আসতে সমস্ত খুলে আবার দিল। মা খুব চায় ও মায়ের মন্দিরে আসি, মা না চাইলে আসতে পারি না। তো এভাবেই যেন ভালো থাকি, সুস্থ থাকি, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।